জিবরিল আলাইহিস সালাতু ওয়াস তাসলিম সমস্ত ফেরেশতাদেরকে ডেকে দিলেন, আজ আমি যদি একটা নাম নিতে যাই অনেক মানুষ ব্যথা পান, আপনি মস্তিষ্ক ঠান্ডা করুন। আপনাকে এতক্ষণ ধরে কিতাব বুঝাচ্ছিলাম, আর এই কিতাবটাই আপনার শায়রির মধ্যে ভরে দিয়েছেন। তিনি হলেন ভারতবর্ষের একজন বৃহত্তম মুজাদ্দিদ, যার বাড়িটা হলো বেরেলি শরীফের বুকে, যাকে আলা হযরত বলে গোটা পৃথিবীর লোক চিনে। তিনি বলছেন যে जिसको साया है अर्शे खुदा पर जुलूस वो है सुल्तान वाला हमारा नबी। বলছেন যার জুলুস শুধু সীমিত এই আপনার ভারতেই নয়, জমিনে নয়, আরশে মুআল্লার উপরে যার জুলুস, তিনি হচ্ছেন সুলতান মানে বাদশা, আমাদের নবী। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখানে কৃষ্ণ মুহাম্মদের শান বয়ান করেছে আল্লাহ হযরত না, কোন মুফতির শান বয়ান করেছেন না, নিজের বাপের কথা শান বয়ান করেছেন জি না, আর নবীর শানের কথা তিনি বলেছেন। বেরাদার, আপনাদেরকে আমি প্রথমে একটা ছন্দ পড়ে শুনিয়েছিলাম যে ও जो ना थे तो कुछ ना था, ओ जो ना हो तो कुछ ना हो, जान है वो জাহান কি, জান হে তো জাহান হে। এই কথাটা কেন বলেছিলেন আল্লাহ হযরত? যখন উনি ছিলেন না, কিছুই ছিল না, আসমান জমিন পাহাড় পর্বত গাছপালা নদী নালা কিছুই ছিল না, কিন্তু উনি এসে গেছেন, সবকিছু হয়েছে। এই ব্রাদার, উনি আজ পৃথিবীর জান। মানুষের জান যদি না থাকে আপনার হাত কোনো কাজে আসবে না, মানুষের জান যদি না থাকে আপনার মুখ কোনো কাজে আসবে না, মানুষের জান যদি না থাকে মস্তিষ্ক কোনো কাজে আসবে না, এক কথায় অঙ্গ প্রত্যঙ্গ কোনোটাই কাজে আসবে না। ঠিক তেমনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলে পৃথিবীর জান, আর পৃথিবীর জান যখন আছে তো আর জাহানও আছে। মুসলমান ইসলাম এতক্ষণে বুঝাতে চাইলাম, ঝান্ডা লাগানোর কথা হলো, মাওলাদ শরীফ কথাই হলো, বলে আসমানের উপরে আরশে মুআল্লাতে কে পালন করেছিলেন? ফেরেশতা বর্গরা। আপনাদের একটা কথা বলি, ফেরেশতা বর্গ পুরুষ না মহিলা? বাবা জালসা আপনারা খুবই শুনেছেন, এই দিক থেকে কেউ বলবেন ফেরেশতাগণ পুরুষ না মহিলা? জালসা শুনেছেন? আজকে যদি বলি বলবেন এই খুশ মোহাম্মদ বেশি বেশি কথা বলছে। এই আকীদা আমাদের রাখতেই হবে, জরুরি। ফেরেশতা বর্গরা কি? এরা পুরুষ নাকি মহিলা? এরা কি খান? এই বিষয়গুলো আমাদের জানার দরকার নাই। আচ্ছা, ফেরেশতাদের কোনো গুনাহ হয়? ধারণা করুন জি না। তো আপনাদেরকে বলতে চলেছিলাম ফেরেশতাগণ মহিলা না পুরুষ, এই বিষয়টা বলে দেব। তবে বাবা আমার অভ্যাস, আপনাদের বিরক্ত কেউ হবেন না। জশ্নে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিল সাজানো হয়েছে, এটা ভালো কর্ম না খারাপ? একটু এই দিক থেকে বলতে হবে, ভালো না খারাপ? আপনাদের আওয়াজ পাচ্ছি না, সাইডে বসে গেছে মনে হচ্ছে গো। ভালো, তাহলে এটা কিয়ামতের সকাল পর্যন্ত জারি থাকবে, এরকম নিয়ম নিয়ে যে আপনি চালু করে গেলেন আপনার সন্তানরা চালাতে থাকবে। আমাদের এরকম ধারণা নয় যে আমরা চালু করলাম সারা জীবন আমাকেই চালাতে হবে, এরকম ব্যাপার নেই। কারণ হচ্ছে জশ্নে ঈদ মিলাদুন নবী আপনি চালু করেছেন, ধারণা আপনার এটাই থাকবে যে আমার পরে কেউ না কেউ এসে তাকে চালাবে, কিয়ামতের সকাল পর্যন্ত চালাতে হবে, তাই না? বা আজ আপনার পিতা অন্ধকার কবরে, কিছুদিন পূর্বে খুব বৃষ্টি হলো না, কিছুদিন পূর্বে খুব গরমও গেল, আজকের যে তাপমাত্রা সহ্য করতে পারছিলাম। অন্ধকার কবরে আজ পৃথিবীর জমিন যদি আমরা না থাকতে পারি, আমাদের এই জমিনের উপরে প্রথমত আমরা গরমের তাপমাত্রা যদি সহ্য না করতে পারি, মুসলমান আজ আপনার পিতা আপনার জন্য 20 বিঘা জমি রেখে গেছে, আপনার জন্য 10 বিঘা জমি রেখে গেছে, আপনার জন্য হয়তো 2 বিঘা জমি রেখে গেছে, আপনার জন্য ধন সম্পদ রেখে গেছে। তিনি অন্ধকার কবরে চলে গেছেন। 10টা বছর হলো আব্বাকে আব্বা বলে ডাকতে পাননি, 20 বছর হলো আব্বাকে আব্বা বলে ডাকতে পাননি, আপনার আম্মাকে আম্মা বলে ডাকতে পাননি। মুসলমান, যেই মা আগে নিজে খাওয়ার পূর্বে সন্তানের মুখে খাবার তুলে দিতেন, এরকম মা আপনাকে প্রথমে দেখতেন যে আমার ছেলে খেয়েছে কিনা। মায়ের
চেহারা যদি সন্তানের দৃষ্টিভঙ্গি একটু আকর্ষণ করে, বুঝতে পারে আমার সন্তান কিছু খেয়েছে কি খায়নি, এ মুসলমান এরকম একজন নবী প্রেমী, নবীর চাহেনেওয়ালা, নবীর দিওয়ানা আজ এই মাহফিলকে চালু রাখতে যে কিয়ামতের সকাল পর্যন্ত সত্যি সত্যি আমি নবীকে ভালোবাসি, আমার কুওয়াত ও ক্ষমতাও আছে দেওয়ার মতো, এরকম একজন মর্দে মুজাহিদকে চাইছিলাম যে আগামী বছর আপনাকে এই কথা বলতে চাই, জালসা চালু রাখতে হবে। এরকম একজন ব্যক্তি যদি আজকে এই সভাতে অনেক ব্যক্তি বসে আছেন যে তার কুওয়াত ক্ষমতাও আছে, এরকম একজন ব্যক্তি নবীর আপনার 12 রবিউল আউয়াল শরীফকে কেন্দ্র করে একজন মুসলমান, আমার পিতা, আমার মাতা অথবা আমার খানদানবাসী অন্ধকার কবরে গেছে, সুন্নি মুসলমান আপনাকে বলছিলাম এই নাচিস গুনাহগার, একটু হাত তুলে দোয়া করব, ওসিলা আমার নবী মুস্তাফার নেব, যে নবীর কোনো গুনাহ ছিল না, যে নবীগণ মাসুম, ফেরেশতাগণ মাসুম, এই সুন্নি মুসলমান এই নবীগণের ওসিলা দেব, আমার রাসূল আজম নূরে মুজাসসামের এই আগমন দিবসকে কেন্দ্র করে একটা মুসলমানকে বলছিলাম যদি পারেন 12 তারিখকে কেন্দ্র করে 12,000 টাকা আপনাকে বলছিলাম সুন্নি মুসলমান ভাই, আমি নবীর প্রেমিক চাহেনেওয়ালা, কিন্তু আমার পিতামাতা অন্ধকার কবরে চলে গেছে, আমার কুওয়াত ক্ষমতা আছে, আজ এই মাহফিলে দিয়ে আমি সহযোগিতা করব যাতে আমার পিতার কবর আজ থেকে শুরু করে কিয়ামতের সকাল পর্যন্ত তার নেকি সাদকায়ে জারিয়া থেকে যায়। এই মুসলমানগণ আপনাকে বলছিলাম 12,000 টাকা একজন মুসলমান আজকে কোন নবী প্রেমিক, ওয়ালি প্রেমিক, আউলিয়া ইকরাম বুজুর্গানের দিনকে মান্যতাকারী ব্যক্তি, যে আমি নবীকে ভালোবাসি, নবীর আগমন দিবসের জালসা প্রত্যেক বছর যেন কায়েম থাকে, তার জন্য আমি আজকে আমার পিতামাতাকে কেন্দ্র করে আমি মুস্তাফার প্রেমে 12,000 টাকা দিতে পারবেন এরকম কোন মুসলমান নাই। একজন ব্যক্তি আমি নাচিস গুনাহগার, আপনাকে বলি স্টেজ থেকে দোয়া করব, এটাও বাস্তব। রাসূল আজম নূরে মুজাসসামের যদি আপনার দোয়া একবার আপনার দিকে ইশারা হয়ে যায়, নবী মুস্তাফা যদি ইশারা করে দেন, আপনার ইহজগৎ আগামী জগৎ উভয় জগৎ কামিয়াব হয়ে যাবে। মুসলমান বলছিলাম অনেক টাকা আপনি বহু জায়গায় খরচ করেছেন, আপনি আজকে চলে গেলেন ধরুন বেঙ্গালোর ডক্টর দেখানোর জন্য, আপনি বাইরে জায়গাতে চলে যাচ্ছেন, 2-4 লক্ষ টাকা খরচ হয়ে যাচ্ছে, তবে একজন মর্দে মুজাহিদকে বলছিলাম কোন মুসলমান যদি পারেন আল্লাহর আস্তে আমার নবীকে ভালোবেসে 12,000 টাকা আজ যদি না লিখে নিয়ে আসেন তাহলে আপনার নামটা লিখিয়ে দেন, হবে না? মুসলমান নাই, এই দিক থেকে কেউ নাই, পেছন দিক থেকে কেউ হবেন না। জি নবীর চাহনেওয়ালা প্রেমিক কে চেহারা নূরেতে ভরা, আদর্শ কোরআনের পারা, চেহারা নূরেতে ভরা, আদর্শ কোরআনের পারা, আর জান্নাতের চাবি যার হাতে, তিনি উম্মতের সাহারা, নূরেতে ভরা, আদর্শ কোরআনের পারা। পৃথিবীর জমিনের মুসলমানেরা আপনার আব্বাজান পৃথিবীতে বেঁচে ছিল, যতদিন পৃথিবীতে ছিল চিন্তা করতেছিল আমার সন্তানটাকে একটা ভালো জায়গায় শিক্ষা দেওয়ার পরে একটা জায়গা পজিশন তৈরি করে যদি